ত্রয়োদশ রাজ্য বিধানসভার 2026-27 অর্থবর্ষের বাজেট অধিবেশন শুক্রবার থেকে শুরু হয়েছে। সংবিধান এবং প্রথা মেনে বছরের প্রথম অধিবেশন হওয়ায় রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হয় অধিবেশন। এদিন বিধানসভার অধিবেশনে বাংলা দিয়েই লিখিত ভাষণ পড়ে শোনান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। ভাষণে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সার্বিক অগ্রগতির খতিয়ান তুলে ধরেন রাজ্যপাল। তিনি জানান, এরই মধ্যে 96,000 কৃষককে জমি বীমার আওতায় আনা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনায় নারীদের অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে সরকার। রাজ্যপাল বলেন, এই প্রকল্পে মহিলাদের মুরগি, ছাগল, শূকর পালনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, আগরতলা স্মার্ট সিটি প্রকল্পে 65টি প্রকল্পে কাজ সমাপ্ত হয়েছে। রাজ্যপাল বলেন, রাজ্য সরকারের সার্বিক কল্যাণের ফলেই এক নবজাগ্রত রাজ্যের দ্বার প্রান্তে দাঁড়িয়ে ত্রিপুরা। বিকশিত ভারত 2047 সালের দিশায় রাজ্যেও চলছে বিকশিত ত্রিপুরার কাজ। এই ক্ষেত্রে সকলকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। প্রসঙ্গত উল্লেখ্য যে বিধানসভার অধিবেশনের প্রথম দিন রাজ্যপালের ভাষণের পর সদ্য প্রয়াত বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের স্মৃতিচারণের পর শুক্রবারের জন্য মুলতবি হয়ে যায় বিধানসভা। সোমবার বিধানসভায় 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। জায়গা করে নিয়েছে এবং উৎপাদন ক্ষেত্রে গ্রিন এনার্জি, ডিজিটাল ইনোভেশন, রূপান্তরমূলক জিএসটি সম্পদ, যার ফলে জেএসপি কোর সংগ্রহ ও প্রদানে গতিশীলতা। ব্যুরো রিপোর্ট, সিএনটিভি।